শ্রাবণের প্রথম শনিবার বেলপাহাড়িতে অনুষ্ঠিত হলো হাতিমারার পুজো, যাকে কেন্দ্র করে নামলো জনতার ঢল। পাথর, নদী, জঙ্গল ও পাহাড়ের মাঝে ছোট্ট একটি ডুংরি। শোনা যায় কয়েক বছর আগে এখানে হাতির পাল নাকি জল খেতে আসতো। হাতির মতো চেহারার শিলা দেখা যায় বলে এর নাম হয়েছে হাতি পাথর। এখানেই পূজিত হন হাতিমারা দেবতা। রয়েছে নানান ইতিহাস, শুনুন তার ইতিবৃত্ত। এটা ব্রিটিশ আমলের সময়ে দুই পুত্র ছিল ব্রিটিশের। তারা এইখানে এক হাতিকে মেরে দিয়েছে গুলি করে, ঠিক আছে। তাই এটার নাম হয়েছে হাতিমারা। আসলে হাতিমারা যে পাহাড় পুজোটা, এই পুজো মূলত শুরু হয়েছে 1949 সালে। ভারত স্বাধীন হওয়ার আগে আমাদের বেলপাহাড়িতে যে ইংরেজরা থাকতেন, ইংরেজ সাহেব থাকতেন, তো তাদের একটা শখ ছিল যে জঙ্গলে গিয়ে পশু শিকার করা। তো যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা এরকম হয়েছিল যে একটা হাতির পায়ে কোনোভাবে ক্ষত তৈরি হয়েছিল। তা সত্ত্বেও সেই ইংরেজ হাতিটাকে গুলি করে মেরে ফেলে। যেহেতু হাতিকে এই অঞ্চলের মানুষ দেবতাগামী পুজো করেন, এতে ওই অঞ্চলের মানুষ সেই দেবতা মানে হাতিকে স্মরণ করেই এই পুজোটা সূচনা হয় ভারত স্বাধীন হওয়ার পরে। এতদিন ধরে পুজো হতো কিন্তু মেলাটা হতো না। মেলাটা শুরু হয়েছে এই 11 বছর ধরে মেলাটা শুরু হয়েছে। আর এই পুজোটা হয় মূলত শ্রাবণ মাসের প্রথম শনিবার। সেই অর্থে এটি হচ্ছে এই অঞ্চলে যে ঐতিহ্যবাহী পাহাড় পুজোগুলো আছে, যেমন কানাইশ্বর পাহাড় পুজো, গাড়াশ্রেণীর যে পাহাড় পুজো আছে, গজডুংরির পাহাড় পুজো, সেই পাহাড় পুজোগুলো হয়ে যাওয়ার পর এটা সর্বশেষ পাহাড় পুজো বলা যেতে পারে। পাহাড়ে পুজো হয়। পুজো মোটামুটি 10টা থেকে প্রায় শুরু হয়ে যায়। হ্যাঁ, ওখানে পাহাড়টার সামনে মেলা বসে, ঘড়ি উড়ানো প্রতিযোগিতা হয়, মোরগ লড়াই প্রতিযোগিতা হয়। পাশাপাশি সমস্ত গ্রামের মানুষ ওখানে একত্রিত হয়ে আনন্দ করে। বেশ কিছু দোকানপাট বসে। এটা প্রচলিত হয়েছে যতদূর সম্ভব প্রায় 11 বছর হলো মেলাটা মেলাটা। পুজো কি বহু বছর ধরে চলছে? হ্যাঁ, পুজো অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল, আমার ঠিক জানা নেই, তবে পুজোটা হয়। আপনার নাম? মনোরঞ্জন দাস।